শিল্পাঞ্চলে চলছে যৌথ বাহিনীর অভিযান। বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার জামগড়া ও কোনাবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পোশাক কারখানায় অস্থিরতা ছড়ানোর উদ্দেশ্যেই শ্রমিকদের উস্কে দিয়েছিল তারা। সহিংসতাকে তীব্র মাত্রা দিতে ভাড়া করা হয় বহিরাগতদেরও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা। বিভিন্ন দাবিতে পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গত 2 সেপ্টেম্বর বিজিএমইএ এবং বিকেএমইএ এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান। জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় 9 জনকে, যাদের পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। আশুলিয়া থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। ভাড়া করা হয় বহিরাগতদেরও। এরা মেনলি এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে ঝুট ব্যবসা করেছে, এই ঝুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে বহিরাগত লোকজন দিয়ে এই অরাজকতা সৃষ্টি করছে। হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল, সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। এই মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।